হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। তো এখান দিয়ে দেখো আমি একটা ড্রেসিং টেবিলের জন্য একটা লাইট এনেছিলাম অনলাইনে থেকে। তো যাই হোক, এই লাইটটা জ্বালালে অনেক সুন্দর লাগে রুমটা। তো যাই হোক, এখান দিয়ে আমি আমার ছেলের এক্সাম তো চলতেছিল, তো আমি ওকে পড়াচ্ছিলাম। তো ওর সাথে সাথে আমি একটু লেখাপড়া করি আর কি, ওকে একটু লিখে দিই। তো তার জন্য এই তো আমার লেখাটা দেখো। তো যাই হোক, আমি যখন স্কুলে পড়তাম তখন আমার ম্যাডামরা আমার এই লেখার জন্য অনেক প্রশংসা করতো। আমার লেখা নাকি অনেক স্পষ্ট এবং সুন্দরভাবে আমি নাকি লিখি। তো তোমরা একটু কমেন্টসে বলো আমার লেখাগুলো কি আসলেই সুন্দর হয়। এটা হলো আমার বাংলা লেখা। তো আমি এখানে বাংলা লিখতেছিলাম। তো এখান দিয়ে আমি আমার ছেলেটাকে পড়া ধরতেছিলাম, যে ওর এক্সাম চলতেছিল, তো ওর পড়া ধরতেছিলাম। তো ও স্টুডেন্ট হিসেবে মোটামুটি অনেক ভালো, বাট ও অনেক একটু দুষ্টামি করে, অনেক একটু দুষ্ট টাইপের, বাট পড়াশোনায় খুবই ভালো। সবাই বলে দুষ্ট বাচ্চারা নাকি একটু লেখাপড়ায় ভালো হয়, ঠিক আছে, ওদের মেধা ভালো থাকে। আর এখান দিয়ে ওকে আমি বলতেছিলাম যে বাবু একটু হাই দাও। ও ক্যামেরাটা দেখে নার্ভাস ফিল করতেছে। ও মানে ওর শয়তানি আরম্ভ হয়েছে। যাই হোক, তো ওইখান দিয়ে ও লিখতেছিল। তো ওর লেখাগুলো আবার ও দেখাচ্ছে। তো ওর লেখাগুলো দেখাইতেছে বারবার ঘুরে ঘুরে। তো আমি আবার ওর পড়াগুলো ধরতেছিলাম, মুখে ধরতেছিলাম, আবার লিখাচ্ছিলাম। তো ও মুখে দেখতেছে পারতেছে, তো মুখে মুখে পারলে তো হবে না, এটা লিখাতেও হবে, কারণ এটা লিখাতে অনেক ভুল ভ্রান্তি হতে পারে। তো এখান দিয়ে আমি ওর পড়াগুলা নিতেছিলাম। আর ও সুন্দর করে পড়াগুলো দিচ্ছে, ভালোই পারে। তো ও একটু বললাম না, ওই যে দুষ্ট টাইপের, এই যে দেখো কি দুষ্টামি করতেছে। তো ও ক্যামেরা দেখে দেখো কীরকম করতেছে, মানে হাস্যকর, ঘুমটা দিতেছে, কি করতেছে না করতেছে। যাই হোক, ও এরকমই করে। তো এইখান দিয়ে বিকেলবেলা আমি একটু রেডি হয়ে গেলাম বাইরে যাওয়ার জন্য। তো রেডি হয়ে দেখতেছি আমাকে কেমন লাগতেছে এইভাবে মাথাটা বেঁধে। তো আমি মানে এক পাশে সিটি করে মাথাটা বেঁধেছি, তো বের হয়ে গেছি। এখান দিয়ে রিক্সা নিয়ে আমি যাচ্ছি, মানে এটা আমাদের এলাকার দিকেই। তো রিক্সা দিয়ে যেতে 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 একটা মিনারে চলে আসলাম। তো মিনারে চলে এসে এখানে আমি একটু ঢং ঢং করতেছিলাম। আর ওকে আরেকজনকে বলতেছিলাম আমাকে একটু ভিডিও করো সুন্দর করে। এখান দিয়ে একটা মহিলাকে দেখতেছো, সে কোরআন পড়তেছে। তো এখান দিয়ে একটা মেলা বসেছে, তো এখানে আমি ক্লিপগুলো মাথায় লাগাইতেছি, দেখি কীরকম লাগে। তারপরে এখান দিয়ে দেখি গাছ দেখে তো আমার মন আর মানতেছে না, এখন তো আমার গাছ কিনতেই হবে। তো আমি একটা আমার বেলকনির জন্য গাছ কিনেছি। তো গাছ কিনা হয়ে গেছে। এখান দিয়ে আবার আমি একটু যে তোমার শামুকের মালা এই কসমেটিকের দোকান, এগুলো একটু ঘুরে ঘুরে দেখছি। মানে এখানে একটা মেলা বসেছে, মানে কি ঘুরতে গেছিলাম, তো ওখানে মেলা দেখেছি, তো এখানে একটু ঘুরতেছি। তো ঘুরতে এখান দিয়ে আবার একটু ভ্যালি রোডে চলে আসলাম। ভ্যালি রোডে মানে এখানে জায়গাটা হলো হাঁটাহাঁটি জায়গা, বুঝছো। হাঁটতে পাগুলো অনেক ব্যথা হয়ে গেছে, তারপরে হাঁটতেছিলাম। তারপরে এখান দিয়ে আবার একটু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়েও হাঁটতেছিলাম। তো মানে সেদিন অনেক হাঁটাচলা করছি। তো এখান দিয়ে আমি একটা আমি চাদরের কাজ করি হাতে। তো এই চাদরটাকে আমি তোমাদের দেখাচ্ছি, দেখো আমার আমার চাদরটা কেমন হয়েছে দেখো। তো আর যদি আমার চাদরটা কারো ভালো লেগে থাকে, অবশ্যই আমাকে ইনবক্সে নক দিবা, যদি এরকম চাদর তোমরা বানিয়ে নিতে চাও। আর আমি নতুন ব্লগ করতেছি, আমি তেমন গুছিয়ে গাছিয়ে কথা বলতে পারি না, তবুও যতটুকু পারি অতটুকু ট্রাই করি একটু গুছিয়ে কথা বলতে। আর আমার ব্লগটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টসে জানাবা। আর একটু প্লিজ আমাকে একটু আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবা প্লিজ, তোমাদের কাছে অনুরোধ, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব দেওয়া। আর তোমরা ভালো থেকো সবাই, আল্লাহর কাছে দোয়া করি সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, বাই বাই, টেক কেয়ার।